হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা অনেক লেটে শুরু করছি। এখন 12টার উপরে বেজে গেছে। তো সকালবেলা কাজ করে স্নান ফান হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন থেকেই শুরু করছি। আর রান্নাবান্না চলছে। বাবা গেছে বাজারে, বাবুর বাবা। তো আসলে দেখছি কি রান্না হয়। আর আমার এদিকে তো অনেক কাহিনী ঘটে গেছে, ব্লগে শেয়ার করব তোমাদেরকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ঠান্ডার মধ্যে না নিচে বসে খেতে খুবই কষ্ট হয়, যার জন্য এই ম্যাট দুটো নিয়েছি আজকে। ফেরিওয়ালা যাচ্ছিল, 20 টাকা করে এক এক পিস নিয়েছে। ভালোই হয়েছে জিনিস দুটো। এরকম আমাদের আগে ছিল বাড়িতেও। তো এই দেখো, সেলাই করা আছে সাইড দিয়ে হালকাভাবে, তো আমি একটু সেলাই করে নিয়েছি। মানুষ কতটা খারাপ হলে পরে এমন ক্ষতি করতে পারে বন্ধুরা। এটা কি করে রেখেছিল যে গাড়িটা একদম স্টার্টই হচ্ছিল না, তারপর ঠিক করতে হয়েছে। যাই হোক, তো ওই তো ওরা বাজার থেকে প্রায় চলেই এসছে। দেখো বাবু আগে আগে এরকম চলবে, একটুকু কোলে উঠবে না, এতটা রাস্তা হেঁটে যাবে, হেঁটে আসবে। আর এই যে সবজি দেখাচ্ছে আমাকে, এই দেখো। তো এগুলো নিয়ে এসে, আর বাবু দেখো জলের মধ্যে কীরকম করছে, এতটা দুষ্টু না কি বলবো। তো এই তো কাতল মাছ এনেছে, সেটাই রান্না হবে আজকে। তো ভাজা করে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব, ব্যাস। আর কিছু করব না আজকে, ঘর দেখতে যাব তাই জন্য। তো এই রুমগুলো আমরা দেখতে এসছি, এর আগে একটা দেখে গিয়েছিলাম, ওটা আজকে দেখাতে পারবো না কারণ আমরা নিজেরাই দেখিনি, বাইরে থেকে দেখেছি। এই রুম একটা আছে, কিন্তু বাথরুমটা এত খারাপ কি বলবো। এমনি রুমটা বেশ ভালোই আছে, কিন্তু বাথরুমটা একদম পচা। মানে কিছু বলার নেই, আর কি করে যে এরকম তৈরি করে বোঝা মুশকিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, খুলেই এরকম, নিচে টয়লেট, এই যে এখানেই দরজাটার মুখেই। আর এই যে আরেকটা বাড়ি, এটা আমার ভালো পছন্দ হয়েছিল, কিন্তু এটা অনেক টাকা ভাড়া চাইছে, সব কিছুই বেশি। 6,000 টাকা ভাড়া, 13 টাকা ইউনিট কারেন্টের বিল, আবার জল 200 টাকা। কি বলবো, কি যে ভাবে এরা নিজেদেরকে, ঘর ভাড়া দিচ্ছে বলে কলকাতায়, জানে কাস্টমারের তো অভাব নেই, পেয়েই যাবে, যার জন্য। তো এটা আমরা ক্যান্সেল করেছি তখনই, কারণ এত টাকায় কমাচ্ছিলও না। আমরা তবুও 5 বলেছিলাম, তো দেবে না। তো আমরা তখনই এটা ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু রুমটা বেশ ভালো ছিল, আমার পছন্দ হয়েছিল। একটা রুমই তো, বাবু এটা খেলতে পারতো, সামনে জায়গা আছে অনেকটা। যাই হোক, এটা ক্যান্সেল। আর এই যে একটা, এটা 3,500 টাকা দেখেই ওএলএক্সে আমি এসছিলাম, কিন্তু এসে দেখি রুমটা এত ছোট, আমার ঘরের জিনিসপত্র এটা আঁটবে না। এই দেখো, আর বাথরুমটা হচ্ছে বাইরে, কমন বাথরুম, দুটো রুম মিলে একজনা ইউজ করবে। তো তার জন্য এটা আরোই হবে না। 3,500 টাকা ছিল বলে আমি ধরে ধরে এসছি, যে কমে যদি ভালো হয় তো ভালোই হবে। যাই হোক, এটাও ক্যান্সেল। আর বাবু এখানে বারবার পড়ে যাচ্ছিল, এই রড একটা দেওয়া এখানে, তো এটা খুবই অসুবিধা হবে, রুমটাও অনেক ছোট। তো যাই হোক, এটাও দেখে চলে গিয়েছিলাম আমরা। তো বন্ধুরা, একবারে দেখা হচ্ছে রাতের বেলা। আমার চোখ ব্যথা করছে, শরীর খুবই খারাপ লাগছে। অ্যাকচুয়ালি অনেকগুলো রুম দেখতে গিয়েছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করছি। মনে হচ্ছে রুমটা ছাড়তে হবে, কারণ আমার বরের যে গাড়িটা আছে সেটায় কেউ একজন খারাপ করার চেষ্টা করেছে বা কিছু করার চেষ্টা করেছে। এর আগে ঝামেলা হয়েছিল তার সাথে, সেই মেবি করেছে, কিন্তু আমাদের তো কোনো প্রুফ নেই, যার জন্য আমরা কিছু করতে পারবো না বা বলতেও পারবো না। আর সব থেকে বড় কথা, ভাড়া থাকি, তো আমাদের হয়ে মালিকও কিছু বলবে না। তো যার জন্য ডিসিশন নিলাম, নিজেদের জিনিস সেফ নিজেদেরকেই করতে হবে, তাই জন্য রুমটাকে চেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো রুম দেখলাম বাজেটের মধ্যে পাওয়া এতই দুষ্কর, কি বলবো তোমাদের। কয়েকটা দেখলাম, একটা মোটামুটি পছন্দ হয়েছে, কালকে আবারও দেখতে যাব, ফাইনাল করব তারপর, আর তোমাদেরকে অবশ্যই জানাবো। তো রুমগুলো দেখে নাও, দেখো কীরকম লাগলো তোমাদের, আর যেটা ফাইনাল করব সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো।
আর ব্লগটা আর বড় করবো না, ছোট ব্লগই করলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।